বুধবার রাত্রে শিলিগুড়ি বা ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। মৃত সেই ব্যক্তির নাম সুদীপ সূত্রধর, বয়স 28 বছর। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন পল্লীর বাসিন্দা সে। জানা গিয়েছে, বুধবার রাত্রে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় কিছু বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। এরপর কিছু সময় যেতে না যেতেই ওই ব্যক্তির বাড়িতে পুলিশ পৌঁছে জানায় সেই ব্যক্তি নাকি মারা গেছে। এরপরে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি সেই ব্যক্তিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং তারপরেই সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে পরিবারের সদস্যদের অভিযোগ তাকে খুন করা হয়েছে, কারণ সেখানে থাকা এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল তিনি সুস্থ অবস্থায় বন্ধুদের সাথে কথা বলছিল। এরপর হয়তো তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তারপরেই তাকে মারধর করে তাকে খুন করে রেখে পালিয়ে যায় বাকি যুবকেরা। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে আশিগড় ফাঁড়ির পুলিশ। এদিকে পুরো ঘটনার তদন্তের জন্য ওই যুবকের সাথে থাকা এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আশিগড় ফাঁড়ির পুলিশ। এমনটাই জানালেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা। আমার নাম রত্না দাস। কি করে জানতে পারলেন? আমার দাদা ফোন করে জানায় আমাকে, সকালবেলা ফোন করে জানায়, তারপরে আমি আসি। কি জানিয়েছিল? ফোন করে বললো যে আমাদের ভাই আর নাই, তোরা সবাই চলে আয় এখানটায়। কি হয়েছিল, কি শুনতে পেয়েছেন? শুনতে পারলাম এখানে আসার পরে আমরা যেখানটায় মানে ওকে পাওয়া গেছে সেখানে আমরা গেলাম। সবাই বললো যে সবাই সিসিটিভি ফুটেজ ক্যামেরা চেক করো, তাহলেই সব বাড়াই যাবে। পুলিশরা ছিল সঙ্গে, পুলিশও আমাদের সঙ্গে ছিল। উনি সিসিটিভি চেক করলো, চেক করার পরে তখন সবাইকে দেখা গেল কে কে ছিল ওইখানটায়, সবাইকে দেখা গেল। কিন্তু যেখানটায় আসল ঘটনা হয়েছে সেখানটায় ওই সিসি ফুটেজ ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, ওটাই দেখা যায় না। ওটাও চেক করছিল, কিন্তু কালকেরটাই দেখা যাচ্ছে না, আগের ঘটনাগুলো দেখা যাচ্ছে। ওটা আজকে সকালবেলা হয়েছে, এই 10:30 11টার সময় আমরা ওখানে গেছি। যাওয়ার পরে ওখানে আমরা সব দেখতে পাই। না জঙ্গলেও না, মাঠেও না, রাস্তার শুয়ে রাখা হয়েছিল, রাস্তার মধ্যেই দেখা গেল, ওখানেই আমরা দেখছি। ওগুলো কিচ্ছু ছিল না, মানে হাত মস্তানোর দাগ আছে, চোখে হয়তো মারছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, মানে পিঠে টিঠে মারছে, ওগুলো ফুলে আছে। কি মনে হয় আপনার, কি মনে হচ্ছে? এটা আমাদের মনে হচ্ছে এটা মার্ডারই করা হয়েছে, কিন্তু মার্ডার ছাড়া এটা ও অনেক দিন থেকেই, মানে আজকে নতুন না, ও অনেক দিন থেকেই নেশা করে। এরকম ঘটনা কোনো দিনও হয় নাই। এর আগে একবার হয়েছিল, সেটা একজন মাথা ফাটাই দিছিল, সেটাও আমরা ধরতে পারি নাই কে ফাটাইছে। আর কালকের ঘটনা যেটা হইতে এটা মার্ডার কেসই, এটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আপনার ভাইয়ের সাথে যারা ছিল তারা কি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই এলাকায় আছে কিছু, মানে অনেকে, আমার যে ভাই আছে, দাদা আছে, ওরা কয়েকজনকে চিনে। তা আমি তো এখানে থাকি না, এখানে আমি সবাইকে চিনতে পারি না। তারা কি বাড়িতে আছে না তারা বাড়িতে নেই? হ্যাঁ, একজনকে ধরে নিয়ে গেছে, আরেকজনের বাড়িতে যাওয়ার কথা, পুলিশের গাড়ি নিয়ে যাওয়ার কথা, সেখানে গেছে কিনা আমরা বলতে পারবো না, আমরা চলে আসছি। আপনার ভাইয়ের নাম কি? সুদীপ সূত্রধর। আপনার বাবার নাম? আমার দাদার নাম নিতাই সূত্রধর। বাবার নাম? বাবার নাম নারায়ণচন্দ্র সূত্রধর। বাড়ি? আমার দাদার বাড়ি তো নিরঞ্জননগর কলোনি, আমার বাড়ি কৃষ্ণনগর কলোনি। আপনার নাম? রত্না দাস। ঘটনা একটা ঘটে গেছে যে গতকাল রাত্রে ওরা, আমি এটা ওদের কিছু ওখান থেকে শোনা বা দেখা কিছু ক্যামেরার বন্দি, তাদের দেখলাম যে ওদের একটা নেশার একটা গ্রুপ এখানে আছে, বহুদিন ধরেই আছে একটা। ছেলেটি যে নেশাগত তাও ঠিক। এবার কোথাও এমন কোনো ছবিতে দেখলাম না যে কেউ কাকে মারছে বা হচ্ছে, ওদের সঙ্গে মেলামেশা করছে আছে, এটুকু দেখলাম। বাকিটা ছবিটা আমার কাছে পুরো আসেনি, এটুকু দেখলাম। আর এদের থেকেও কেউ এখনও দেখেও নি যে ঘটনাটা ঘটেছে। এখন বাকিটা নির্ভর করতে হবে, এটা যেহেতু খুব নেশা করে, নেশার জন্যই ঘটনা ঘটেছে আর না অন্য কিছু হচ্ছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট না আসলে কিছু বলা এখন এই মুহূর্তে ঠিক হবে না। প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে, মার্ডার কি? আমি যেটুকু আমি দুটো